তুই কোনটা ওয়াজ আর কোনটা তফসির আর কোনটা রাজনীতি তুই কি বুঝিস? এই তুই কি বুঝিস? তুই তো আমলিগির লোক, তুই তো চুরি করে এমপি বানাইছিস। কথা বলে ঠিক না বেটি? তুই তো অবৈধ নেতার অবৈধ কর্মী, তোর কোনো পাওয়ার নেই বাংলাদেশে। কথা বলা, কথা বললি জিপ টেনে কুকুরি দিয়ে খাওয়ানো হবে, ফাঁসকামি করা শেষ, আর কোনো ফাঁসকামি করতে দেওয়া হবে না। ভারত এখন লম্বা লম্বা কথা বলছে, ভারতের কোনো শক্তি ছিল না লম্বা লম্বা কথা বলে। এই শেখ হাসিনার জন্য, এই শেখ হাসিনার জন্য, এই শেখ হাসিনার জন্য ভারত এখন লম্বা লম্বা কথা বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভারত কি বিপদে পড়িছে, শেখ হাসিনা ক্ষমতাতে চলে যাইয়ে মনে মোদি মনে করতেছে আমার বাপ মা সব হারা হয়ে গেছে। এত পাগল হয়ে যাও কেন? এতদিন তোমার স্ত্রী এই দেশে ছিল, এখন তোমার দেশে পাঠাই দিয়েছে, এখন পাপাক পাক মুখ করতে এখন ওই নিয়ে থাকো। গাই গরু চলে গেছে, বাছুর গুলো রেখে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একবারও হিসেব করলো না তোমার মা, একবারও হিসেব করলো না ওই শেখের বেটি যে আমি চলে যাচ্ছে আমার নেতা কর্মীদের কি হবে। একবারও হিসেব করলো না, তোমাদের রাস্তায় ফেলাই চলে গেল, আর তুমি এখন বাকবাকুম 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 করতেছ, জিপ টেনে সিঁড়ি ভাঙবে একদম। ফাজলামি যা করেছ ওই পর্যন্ত, আর কোনো ফাজলামি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর ভারত এখন কি কায়দায় বলতেছে চট্টগ্রাম দখল করব, আসো আসো। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তৎকালীন পুলিশ বলেছিল স্যার এদের কাছে পারা যাবে না, কারণ একটা মারি গেলে চারটে দাঁড়ায়। তাই বলেছিলেন স্যার এদের কাছে পারা যাবে, একটা মারা গেলে কয়টা দাঁড়ায়? আর আজকে ইউনূস বলেছে সেই সময় একটা মারা গেলে চারটা দাঁড়িয়েছে, আর এখন যদি আমার দেশের একটা লোক ভারত মারো, একটার জায়গায় 40টা দাঁড়াবে। টিকতে পারবে না, টিকতে পারবে না, টিকতে পারবে না। আর একটু বিষয় দেবেন, একটু কখন কথা ঠিক চলবে, চলবে, চলবে। মাশাআল্লাহ, পরপর খেলা হবে। খেলা তো আমি খেলতেছি, যত সময় যাবে তত খেলা জোর হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 15 দিনের ওষুধ নিয়ে আসছি ভাই, 15 দিন। একদিনই একই সঙ্গে যদি সব ওষুধ খান তাহলে ভুড়ি বাস্টই মরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মাঝে মাঝে কোরআন বলি, মাঝে মাঝে হাদিস বলি, মাঝে মাঝে ওষুধ দেই, তাহলে সবটাই ঠিক হবে। কথা বলেন ঠিক না ঠিক? নতুবা কালকে কিছু ভালো মায়ের সন্তানেরা বলবো উনি ওয়াজ করতে আসেনি, উনি রাজনীতি করতে এসেছিল। তুই কোনটা ওয়াজ আর কোনটা তফসির আর কোনটা রাজনীতি তুই কি বুঝিস? এই তুই কি বুঝিস? তুই তো আমলিগির লোক, তুই তো চুরি করে এমপি বানাইছিস। কথা বলেন ঠিক না বেটি? তুই তো অবৈধ নেতার অবৈধ কর্মী, তোর কোনো পাওয়ার নেই বাংলাদেশে। কথা বলা, কথা বললি জিপ টেনে কুকুরি দিয়ে খাওয়ানো হবে, ফাঁসকামি করা শেষ, আর কোনো ফাঁসকামি করতে দেওয়া হবে না। ভারত এখন লম্বা লম্বা কথা বলছে, ভারতের কোনো শক্তি ছিল না লম্বা লম্বা কথা বলে। এই শেখ হাসিনার জন্য, এই শেখ হাসিনার জন্য, এই শেখ হাসিনার জন্য ভারত এখন লম্বা লম্বা কথা বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভারত কি বিপদে পড়িছে, শেখ হাসিনা ক্ষমতাতে চলে যাইয়ে মনে মোদি মনে করতেছে আমার বাপ মা সব হারা হয়ে গেছে। এত পাগল হয়ে যাও কেন? এতদিন তোমার স্ত্রী এই দেশে ছিল, এখন তোমার দেশে পাঠাই দিয়েছে, এখন পাপাক পাক মুখ করতে এখন ওই নিয়ে থাকো। গাই গরু চলে গেছে, বাছুর গুলো রেখে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একবারও হিসেব করলো না তোমার মা, একবারও হিসেব করলো না ওই শেখের বেটি যে আমি চলে যাচ্ছে আমার নেতা কর্মীদের কি হবে। একবারও হিসেব করলো না, তোমাদের রাস্তায় ফেলাই চলে গেল, আর তুমি এখন বাকবাকুম 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 করতেছ, জিপ টেনে সিঁড়ি ভাঙবে একদম। ফাজলামি যা করেছ ওই পর্যন্ত, আর কোনো ফাজলামি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর ভারত এখন কি কায়দায় বলতেছে চট্টগ্রাম দখল করব, আসো আসো। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তৎকালীন পুলিশ বলেছিল স্যার এদের কাছে পারা যাবে না, কারণ একটা মারি গেলে চারটে দাঁড়ায়। তাই বলেছিলেন স্যার এদের কাছে পারা যাবে, একটা মারা গেলে কয়টা দাঁড়ায়? আর আজকে ইউনূস বলেছে সেই সময় একটা মারা গেলে চারটা দাঁড়িয়েছে,
আমার দেশের একটা লোক ভারত মারো, একটার জায়গায় 40টা দাঁড়াবে। টিকতে পারবা না, টিকতে পারবা না, টিকতে পারবা না। আমাদের কিসের ভয় দেখাও? আল্লামা সাঈদী বলেছিলেন, ভারত তোমার সোলজার অনেক বেশি, ভারত তোমার দেশের সীমানা অনেক বেশি, তোমার অনেক অস্ত্র আছে, কিন্তু একটা জিনিস জেনে রেখো, তোমার যা আছে তার চাইতে কোটি গুণ বেশি আমার ভিতরে আছে। তোমার আছে অস্ত্র, তোমার আছে মারণাস্ত্র, তোমার আছে ক্ষেপণাস্ত্র, তোমার আছে পারমাণবিক বোমা, আর আমার আছে বুক ভরা ঈমান। কথা বলেন, কি বলেন? আমার আছে কি? বুক ভরা ঈমান। আর প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা থানায় থানায় আছে বাঁশের ঝাড়, বাঁশের লাঠি নিয়ে, ভাটার থেকে ইট ভাটার থেকে নিয়ে বুক ভরা ঈমান নিয়ে রাস্তায় নামবো। ভারত পালানোর জায়গা খুঁজে পাবা না। আল্লামা সাঈদীর সব ভবিষ্যৎবাণীগুলো কাজে লাগেনি। আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কাজে লেগেছে না লাগেনি? এই মুসলমান কথা বলেন, কাজে লেগেছে না লাগেনি? গোটা বিশ্বের কোনো ময়দানে তোমার জায়গা নেই, ভারত তোমার এখন ইঁদুরের গর্তের ভিতরে ঢুকাই রেখেছে। কথা বলেন, ঠিক না বেটি? আল্লামা সাঈদী একটা কথা বলেছিলেন, আমাদের মৌলবাদ দিয়ে গালিগালাজ দিও না। মৌলবাদ মানে যারা মূলের পরে থাকে তাদেরকে বলা হয় মৌলবাদ। আমরা দেশের 12 কোটি মানুষ আছে মৌলবাদী, মানে 12 কোটি মানুষ আছে গাছের গোড়ায়, আর তোমরা কিছু লোক আছে আগাবাদী গাছের আগায়। বেশি বাড়াবাড়ি করবা না, গাছের গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি দিল্লি যেয়ে বলবা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। কথাটা ঠিক কিনা বলে? আমি চিন্তা করি, আমি আরো পাবনায় আমার আশা হবে কিনা আল্লাহ ভালো জানে। তবে আজকে যখন সুযোগ পাইছি, যে যাই নাকটানানি করুক, কোনো ছাড়ের রজ আজকে হবে না। আমি চিন্তা করি, আল্লামা সাঈদী গাছের গোড়া ধরে নাড়া দেবে নাই দেবে, তা মায়ানমারের কথা বললো না কেন? আমেরিকার কথা বললো না কেন? বললো কোন দেশের কথা? আর ঠিক ম্যাডাম, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর আর ওদের দলের আরেকটা আছে, এখনো ধরা পড়েনি, শুধু বলছে খেলা হবে, খেলা হবে। এখন সেটারও আর পাওয়া যাচ্ছে না। কথা বলেন, ঠিক না বেঠিক? মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাওরে দেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাদের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আর কখনো এই দেশে আসলো ওই অন্যায় ভাবে রাজনীতি করতে আর জনগণ দেবে না। আল্লাহ নবী ঢুকবে কোন ঘরে? মনে আছে তো? কোন ঘরে ঢুকবে? এবার ওসমান ইবনে তালহা সাহাবীওয়ালা বলতেছে, তুমি কি লোক? অপবিত্র লোক, তুমি ঢুকতে পারবা না। নবীজি কথাটা শুনে বড় ব্যথা পাইলেন, কিন্তু ভেঙে পড়লেন না। কারণ বিপদে পড়ে কেউ যদি ভেঙে পড়ে, ওই লোকটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী আপনারা করেন চাই নাই করেন, আমি করি আর না করি না আমার ব্যাপার, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্ব শীর্ষস্তরীয় নেতাদের যখন ফাঁসিতে
ঝুলানো হলো, বিদেশ থেকে আওয়াজ আসলো, দেশের থেকে আওয়াজ আসলো, বাইরের থেকে আওয়াজ আসলো, বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। নেতারা বলল মনোবল হারাইলে চলবে না, ময়দানে থাকো, বিজয় একদিন আসবে। বিজয় এসেছে না আসেনি? এখন এই বিজয়টা ধরে রাখার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? দেশ স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখা বড় কঠিন। এই জন্য সকলকে এখন ধৈর্যের সঙ্গে সামনে অ্যাডভান্স হতে হবে। ইনশাল্লাহ 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 গোটা বাংলাদেশের এমন কোনো জেলা নাই গুনাহগারের সফর হয়নি। সফর করে যে ধারণা আমার এসেছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে অন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নাই, শুধু যদি টুপিওয়ালারা এক থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী দেশ হবে টুপিওয়ালারা দেশ। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ইসলামী সঙ্গীত বলতে গেলে আমার অশেষ হবে না। আবার আদায় আগের হুজুর আদায় করে না। ওরে আল্লাহ রে, আপনারা আসেন কি আগে না পিছনে, সামনে না পিছনে? খালি পাশের থেকে দুই একজন মোটর যেন না ওঠে, কেউ যেন না ওঠে। যদি কেউ ওঠে জোর করে ধরবেন, আস্তে করে বসে রাখবেন, আর বলবেন যে ভাই তোমার কারণে মাহফিলটা ধ্বংস হয়ে যাবে, ঘটনা করে চলে যাই না। আল্লাহ সবাইকে বসে থাকার তৌফিক দান করুক। আল্লাহর নবী ব্যথা পাইলেন, কিন্তু কি করলেন না, ভেঙে পড়লেন না, ভেঙে পড়লেন না, ভেঙে পড়লেন না। এবার নেতা রাষ্ট্র শুরু করলো। সর্বপ্রথম আবুল আহাব। আবুল আহাব ছিলেন রসুলের আপন চাচা। আবুল আহাবের হাতখানা ধরে বলতেছে, চাচা কাবার ভিতরে আমার হাতখান ধরে একটু নিয়ে যান। আবুল আহাব বলতেছেন, না, তোর কারণে আমার ইজ্জতের খেলা হচ্ছে, তোমার কারণে আমার সম্পদের ক্ষতি হয়েছে, তোমার কারণে আমার এই হয়েছে সেই হয়েছে, কাবা ঘরে তোমার ঢোকানো যাবে না। নবীজি ব্যথা পাইলেন, ভেঙে পড়লেন না। আবু জেহেলের কাছে অনুনয় বিনয় করলেন, আবু জেহেল নিয়ে গেল না, আবু সুফিয়ান নিয়ে গেল না। সন্ধ্যা হয়ে গেল। নবীজি এবারে চিন্তা করলেন, সন্ধ্যা হয়ে গেছে, সব নেতারা চলে গেছে। ওই তালা, ওই চাবিওয়ালা আবার তালা বন্ধ করে যখন চাবিটা পকেটে ঢুকাবে, নবীজি সামনে যেয়ে বললেন, ভাই সকালবেলা একটা ভয় ছিল যদি নেতারা দেখে ফেলে, কিন্তু এখন তো সে ভয় নাই, সব নেতারা চলে গেছে, আর ফিরে আসবে না, দয়া করে কাবার ভিতরে একটু ঢুকতে আমাকে দাও। ওসমান ইবনে তালাহা ওই চাবিওয়ালা আর নজরে তাকাই বলতেছেন, না না, হবে না, হবে না, বেরিয়ে যাও, তোমার মতন লোক এখানে ঢোকা যাবে না। চাবিওয়ালা যখন অহংকারের বশবর্তী হয়ে চাবিটা নিয়ে যখন চলে যাচ্ছিল, আল্লাহর নবী কখন থেকে বসা, সন্ধ্যা পর্যন্তই কাবার ভিতরে একটু ঢুকবে, মনের কথাগুলো আল্লাহর সঙ্গে বলবে। এরা যখন সুযোগ দিল না, আল্লাহ নবী অধৈর্য হতেন না। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে, নবীজি ধৈর্যের সঙ্গে থেকে এবার ওসমান ইবনে তালাহাকে পিছন দিক থেকে ডেকে বলতেছে, তালাহা, সকাল থেকে তোমার কাছে অনুনয় বিনয় করতেছি, তুমি আমার কথাটা শুনলে না। যাওয়ার আগে একটা কথা শুনে যাও,
তোমার ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে। ও লোক চলে যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিকে তাকাই ঘাড় দেখাই বলতেছে, কথাটা কি হইল? চাবি তোমার হাতে আসবে মানে? কয় তুমি সাদা কাগজে লিখে রাখো। সাদা কাগজ আছে, লিখে রাখো এই চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বলতে, সেই দিন এই যে নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে এরা কেউ বেঁচে থাকবে না? নবী বললেন, কিছু বেঁচে থাকবে, কিছু দেশ থেকে পালাই চলে যাবে, কিছুটা মারা যাবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে। নবীজি বললেন, দেখেই নিও। ভবিষ্যৎবাণী রাসূলের সত্য হয়েছিল না হয়নি? আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে কয়েকদিনের ভিতরে মদিনায় চলে গেলেন। 8 বছর মেহনত করলেন। কয় বছর? আমার জাতি কথা বলেন, কয় বছর? 8 বছর মেহনত করলেন। নবীজি আমার 8 বছর পরে 8ম হিজরি সনে পবিত্র রমজান মাসে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেলেছে। ইতিমধ্যে আবু জেহেল নেই, ওলীদ ইবনে মুগিরা নেই, ইতিমধ্যে আবু লাহাব নেই, আবু সুফিয়ান বেঁচে আছে। নবীজি যখন মক্কা বিজয় করলেন, তালাওয়ালা চাবিওয়ালা কাবা ঘরের ভিতরে তালাটা দিয়ে ওই কাবার ছাদের পরে যেয়ে পালাইয়ে চলে বসে আছে। চাবি নবী মুহাম্মদকে দেবে না। আল্লাহ নবী কয় হাজার লোক নিয়ে মক্কা বিজয় করলেন। 10,000 লোক নিয়ে মক্কা বিজয় করে বেলালকে বলেন, বেলাল আজান দাও। বেলাল 8টা বছর দেলের ভিতরে আগুনগুলো ধুই ধুই করে জ্বলতেছে, বিস্ফোরণ হয়নি। কাবার ভিতরে ঢুকতে চেয়েছিলাম, জাতি আমাকে ঢুকতে দেয়নি। এখন আজান দাও, মনের সুখে কাবায় একটু নামাজ পড়ব। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজানটা কি কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবী বললেন, বেলাল আজানটা ভিতরেই দাও, আজানটা ভিতরেই দাও। বেলাল ভিতরে ঢুকতে যেয়ে দেখে মসজিদে তালা মারা। কি মারা? তালা মারা। এবার বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালা মারা। নবীজি বললেন, চাবিওয়ালা গেল কই? হই হই রই রই চাবিওয়ালা গেল কই? কাবার তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা। কাবায় তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা। চাবিওয়ালা। নবীজি বলেন, চাবিওয়ালা কই? ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবীজির পিছনে কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? ওমর আছে পিছনে, ওমর আছে, আলী আছে, খালিদ ইবনে ওলীদও আছে। আচ্ছা, রাসূল যদি একবার বলতেন যে তালা ভাঙ, কতটুক সময় লাগতো? হযরত আলী এক যুদ্ধে ঢাল ভেঙে গেছে, খাইবারের যুদ্ধে। তো ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না। তো ঢাল ভেঙে ঢাল পাবো ঢাল পাবো খাইবারের দুর্গর কপাট ধরে মেরিছে টান। এক হেসকা টানে 16 মণ ওজনের এক কপট ঢাল হয়ে গেছে। কয় মণ? 16 কেজি ওজন করতে গেলেই তাই পাছাতে পায়খানা বেরিয়ে যায়। আর উঁচু করে ধরেছে কয় মণ? 16 মণ ঢাল নিয়ে শেরে খোদা আলী যুদ্ধ করলো। যুদ্ধের পরে ঢালখানা ফেলাই দিয়ে বলল, এতটুক ঢালা মারার প্রয়োজন নাই। চলে গেলেন। নবী বললেন, আলী রে, ঢাল যখন ভেঙে গেল তখন কি করলে? কয়, ইয়া রাসূলুল্লাহ, শক্তি কি কম আছে নাকি? দিলাম এক টান, হয়ে গেল ঢাল। কি টান দিলে? কয়, ওই দুর্গের কপট পাল্লা। কয়, কতটুক ভার বলে মনে হলো? কয়, মনে হলো ঢালের সেই একটু ভার বেশি হতে পারে। নবীজি বললেন, আলী পারবে কি ঢালটা উঁচু করতে? কয়, 1000 বার পারবো। এক হাত দিয়ে উঁচু করে যুদ্ধ করেছি, আর এখন পারবো না বললে হবে না। নবীজি বললেন, চলো তো যাই। এবার আলীর লাগাই দেওয়া হলো। আলীর হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। চোখ দে, নাক দে, কান দে, পানি বাহির হচ্ছে। ঢালের এক কোণা উঁচু করতে পারে না। নবী বললেন, আলী হইল ওটা কি? ইয়া রাসূলুল্লাহ, তখন তো ভালোই উঁচু করিলাম, কিন্তু এখন দেখি মানে কানা উঁচু হচ্ছে না। নবীজি বললেন, আলী রে,
সেদিন তোমার হাতটা ছিল স্বয়ং আল্লাহর হাত। তুমি যেদিন ওই ঢাল যদি না পেতে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যেত। এই জন্য আল্লাহ সর্বশক্তি দিয়ে তোমার হাতকে উঁচু করে রেখেছিল। সেই আলীও পিছনে আছে। নবী যদি একবার বলে তালা ভাঙ, কতটুকু সময় লাগবে? কিন্তু নবী বললেন না 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 না, তালা ভাঙা যাবে না। তালা ভাঙা জঙ্গির কাজ, তালা ভাঙা সন্ত্রাসী কাজ। মুসলমান কখনো সন্ত্রাসী জঙ্গির কাজ করতে পারে না। ইসকন নেতা চিন্ময় দাসকে যখন গ্রেফতার করা হলো, ওরা আমাদের এদেশের একজন উকিলকে কোপাইয়ে কোপাইয়ে মারলো। কথা বলেন, ওদের টার্গেট ছিল কোপাই মারবো উকিল। আর মুসলমানরা হিন্দুদের বাড়ি আক্রমণ করবে, হিন্দুদের বাড়ি ঘর পড়াইয়ে দেবে, বিশ্বকে দেখাবো বাংলাদেশের একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাতের নেতারা বলল, যদি ওই উকিল না মারা দিয়ে কোনো লিডারও মারা যায়, তবু কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করা যাবে না। আমরা ওই হুকুম পালন করে চলতেছি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কোন হিন্দু ভাই যদি আমাদের এখানে থাকেন, স্পষ্ট করে বলতেছি, আপনারা আমাদের শত্রু না। আমাদের শত্রু ইসকন নামক ওই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কোন সাংবাদিক যদি আমার কথাটা শোনেন, ভুল ভাল ব্যাখ্যা করবেন না, কানের পাটি ছাড়াই ফেলো বলো। কারণ অনেক সাংবাদিক ভুল ভাল ব্যাখ্যা করতে, আমির জামাত বলে একরকম, ব্যাখ্যা করে আর এক রকম। আপনারা আমাদের দেশের সম্পদ, আপনারা আমাদের দেশের লোক, ফাঁসকামি করবেন না। ফাঁসকামি করে শেখ হাসিনার আপনারা অনেকদিন টিকাই রেখেছিলেন কিছু সাংবাদিক। তবে সব সাংবাদিক কিন্তু এক নয়। আমাদের দেশ দরদি, মানবতা দরদি, দেশের কল্যাণের জন্য সাংবাদিক আছে না? আর কিছু কিছু আছে এখনো ভারতের ভারতের এজেন্টের কাজ করতেছে। তার ভিতরে মনীষা একজন গ্রেপ্তার হয়েছিল, আবার কোন কারণে বেরিয়ে গেছে আল্লাহ ভালো জানে। এরা মনীষার মতন দুষ্কৃতী কিছু সাংবাদিক আছে না? আমি তাদের মুন্নি সাহা। তো আমি সব সাংবাদিকদেরকে আমরা মনে করি জাতির বিবেক। কথা বলেন। কিন্তু কিছু কিছু দুর্নীতি বা সাংবাদিক আছে, ভুল ভাল বলবেন না, ভুল ভাল সংবাদ প্রচার করবেন না। আল্লাহ বোঝার তৌফিক দিক। নবী যদি একবার বলতেন যে তালা ভাঙ, কতটুকু সময় লাগতো? নবী বললেন ভাঙা যাবে না। বেলাল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আযান কোথায় দেব? নবী বললেন আযানটা দাও ছাদের পরে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আযানটা দাও কিসের পরে? বেলাল ছাদের পরে উঠে আযান শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। লুল্লাহ বলছে যে রসুলের দিক তাকাইছে, তাকানোর পরে লুল্লাহ আর বলে না। বেলাল কি হইল? আজান বন্ধ হইল কেন? ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে একজন ভুটই শুয়ে আছে। নবীজি বলতে ও লোকের নাম কি? ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বলে না, ভুটই শুয়ে আছে। নবীজি বলতেছে ওর ওই একটু ডাকো দিন। বেলাল পিছনে যে পা ধরে নাড়াতেছে, বলে ও ভাই, ও ভাই, মক্কা বিজয় হয়ে গেছে ভাই, আর ঘুমিয়েন না ভাই। সমস্ত শরীর নড়ে। বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এ তো সমস্ত শরীর নড়তেছে। কয় মাথার দিক নাড়া দেয়। কয় মাথার দিক নাড়া দিলে পা নড়ে, পা ধরে নাড়া দিলে মাথা নড়ে। তার মানে ও কি ঘুমোচ্ছে না জেগে ঘুমোচ্ছে? আর যে ব্যক্তি জেগে ঘুমায় তার কখনো চেতনা হয় না। নবীজি বললেন বেলাল, মাথার দিকে যাও, যে একটু মাথাটা উঁচু করে দাও, আমি চিনতে পারি কি দেখি।
বেলাল অনেক কষ্ট করে পিছন দিকে ঠেই লাগাই মাথা উঁচু করি। নবীজি বলতেছে, তুমি সেই চাবি হলে না, সে কাগজটা কি তোমার কাছে আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কিছুই বলে না, চাবিটা দাও। তখনও বলতেছে উপরের নিষেধ আছে। নেতারা যাওয়ার সময় বলিস তুই মরি গেল চাবি যেন দিস না। নবীজি বলতেছে, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি মনে হয় ঘি উঠবে না, তোমাদের দুইজনের যে একটু যাওয়া লাগে। ওমর দাঁড়াই বলতেছে, এই আমার দিক তাকা, আমার দিক তাকা, আমারে সেনস, মুই বরিশালী পড়লা সেনস। একটা জিনিস ভাইরাল হয়েছে না ভাই, মোরে সেনস মোজ বরিশালী পড়লা নাকি একটা আছে। ওমর বলতে, আমার সেনস, আমি যে পথ দিয়ে চলি সে পথে শয়তানও চলে না। এখন তুই চাবি দিবি কিনা ওটা তোর ব্যাপার, আমি শুধু 3 বার 1 2 3 বলবো, এর ভিতরে যদি চাবি না দিস আলী তৈরি হ। ও কিভাবে চাবি দিতে আমরা দেখে নেব। আমার বলতে, আমার দিক থাকা, ওয়াহিদ স্থানে সালা নেন, চাবিটা নেন। কথায় বলে শক্তর ভক্ত নরমের জম, শক্ত হবেন, আপনার সামনে আসটিগুলো ওরা হিসাব কিতাব করে আসবে। আর নরম হবে, ঘাড়ের পরে দাঁড়িয়ে ধিন ধিন করে নাচবে। সুতরাং শক্ত খুব বেশি হওয়া যাবে না, আর নরম খুব বেশি হওয়া যাবে না। আল্লামা সাঈদীর ওয়াজগুলো বেশি পাবনায় হয়েছে। আল্লামা সাঈদী একটা ওয়াজে বলেছিলেন যে এক সাপ গেছে পীর সাহেবের বাড়ি মুরিদ হতে। মনে আছে আপনাদের? মনে আছে? তুই এখন পীর সাহেব বলছে তোর আমি মুরিদ করবো না, কেন? তোর রাগ বেশি, তুই যে কোনো লোকের কামলাস। হ্যাঁ, তো সাপ বলতেছে হুজুর আমার মুরিদ করে দেন, আমি জীবনেও কামড়াবো না, কথা দিলাম। তো সাপের মুরিদ করতেছে। সাপ চিন্তা করছে আমি তো হুজুরের কাছে মুরিদ হয়েছি, কামড়াবো না, তো গ্রামে আর থাকবো না। গেছে মাঠের ভিতরে, মাঠের ভিতরে জমির আলির পরে পড়ি থাকে। এক লোক সন্ধ্যেবেলা ধান কেটে নিয়ে বাড়ি আসবে, দড়ি বাঁধছে, তো চিন্তা করছে এইটাতে বাঁধি। সাপের দিয়ে পেঁচাই বেঁধেছে, বেশি বেঁধলে সাপের লেজ গেছে ছিঁড়িয়ে, মাথা গেছে বেঁকিয়ে, তো এই নিয়ে ধানগুলো ছড়াই দিয়ে ফেলাই দিছে। তো সাপ 2-3 দিন পরে বেঁকা ঘাড় নিয়ে লেজ কাটা অবস্থায় গিয়ে বলতে, হুজুর আমি আর আপনার মরিদ হব না। তো বলতেছে কেন? দেখেন না আমার কি করিছে, এই ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো বলে আমার পেঁয়াজ টেস মাথা টাথা বেকাই ফেলে গেছে। তো পীর সাহেব সব শুনিয়ে বুঝে বলছে, এই বিয়াদব, তোর কামলাতি নাই নিষেধ করিলাম, তোর কি ফোর্স করতে নিষেধ করিলাম? যখন ওই কৃষক তোর মাথায় হাত দিল, তো তুই একবার ফোর্স, কৃষকের 14 গোষ্ঠী ভারতে চলে যাবে। তুই একবার ফোর্স করলি না কেন? বলতে হুজুর তাই, তাহলে এবার তো আমি ফোর্স করবো। আমরা কারোর প্রতিশোধ নেব না, কিন্তু মাঝে মাঝে ফোর্স করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা না হলে ওরা আমাদের ঘরের পরে চেপে বসবে। আল্লাহ ওদের হাত থেকে দেশটারে বাঁচাইছে, আরো বাঁচার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আল্লাহ। বন্ধুগণ, আমার এই কথাটা শেষ করতে আর খুব বেশি হলে 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে নেব। 10টা মিনিট সময়কে আপনারা দেবেন? কারা কারা দেবেন একটু হাত তোলেন তো, কারা কারা দেবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। ভাই, এইটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, ঐতিহ্যবাহী ঈদগাহ, ঐতিহ্যবাহী দাখিল মাদ্রাসা, ঐতিহ্যবাহী কবর। ভাই বসেন, দোয়া করে যাই। আমি মুসাফির, আমি মুসাফির। বলেন। আমাদের জামাতের নেতা হিমিদপুরের চেয়ারম্যান, সে 20,000 টাকা আমাকে দান করতে বলেছে। তার শ্বশুর
নুরুল ফাজল দোয়ার জন্য সেই দেশের মানুষ শুধু এই দেশে হেমায়েতপুর বাড়ি জামাতের নেতা চেয়ারম্যান নাম কি? আলম চেয়ার আলম চেয়ারম্যান। শ্বশুরি নামে 20,000 টাকা। মাটি আছে কি 20,000 টাকা শ্বশুরি নামে। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। ভাই 8-9 গ্রামের কবরস্থান এখানে কত মানুষ মারা গেছে। আজকের এই রাত্রে আল্লাহ দোয়া ফিরাই দেবে না। আমি এখনই আপনাদের নিয়ে দোয়া করবো। আপনারা দাঁড়াই আছেন কেন? দোয়ায় শরীক হন। যারা চলে গেলেন তারা কি বাপ মার কল্যাণ চাননি? তাহলে চলে গেলেন কেন? চলে গেলেন কেন? 2,000 1,000 টাকা দান দিতে হলো না, আপনি দিলেন না, বসে থাকতে হতো আপনার। আপনি চলে গেলেন, কাজটা ঠিক করেননি। আমি মুসাফির, আল্লাহ আশা করি আল্লাহ আমার দোয়া ফিরাবে না। আমি একজন মাজলুম। 20টা মামলার থেকে মাত্র 3টা মামলা খারিজ হয়েছে, আর 17টা মামলা এখনো কোর্টে ঝুলতেছে।